ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় কেঁপে উঠল ভারত। গুজরাটের আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে একটি বিমান আজ দুপুর 1:55 লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দেয়। কিন্তু উত্তরণের কিছুক্ষণের মধ্যেই বিমানটি একটি জনবসতিপূর্ণ এলাকা মেঘানীনগর সেখানে কিন্তু হুড়মুড় করে ভেঙে পড়ে। এয়ার ইন্ডিয়ার বোয়িং গ্রিনলাইন বিমান এই বিশ্বের অন্যতম সুন্দর ম্যানুফ্যাকচার ডিজাইনড একটি বিমান, তা কিভাবে এই দুর্ঘটনার কবলে পড়ল সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে 242 জন যাত্রী ছিল বিমানে এবং কোনো মানুষেরই বেঁচে থাকার সম্ভাবনা নেই। যদিও কেউ বেঁচে থাকেন প্রায় পুরোটাই মিরাক্কেল হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তবে আমরা আশা করি এই বিমানে কেউ না কেউ হয়তো এই পৃথিবীতে এই মুহূর্তে বেঁচে থাকবেন। উদ্ধার কাজ চালানো শুরু হয়েছে, কিন্তু এর মধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে এই বিমানের দুর্ঘটনার সম্পূর্ণ ভিডিও আমাদের সামনে আসে এবং কোনো সময় এই বিমানটি প্রথম থেকেই দেখে মনে হয়নি খুব কনফিডেন্টলি রানওয়ে ছেড়ে উপরে উঠেছে। প্রথম থেকে একটু কাঁপতে দেখা যায় এবং যে ফোর্সে উপরে ওঠার কথা ছিল সেই ফোর্সও কিন্তু এই ভিডিও দেখে বোঝা যায়নি যে সত্যি কি সেই ফোর্সে ছিল কি ছিল না। এখানে অনেকগুলো প্রশ্ন উঠে যায়, ঠিক কি কারণে এই রকম একটি হাই প্রোফাইল বিমান দুর্ঘটনার কবলে পড়ল, দোষটি কার? কিন্তু এই মুহূর্তে আরো সব থেকে বড় যে প্রশ্ন উঠে আসে, অপারেশন সিন্দুরের পর সত্যিই কি কোনো নাশকতা ছক কষা হয়েছিল? কেন আমি বলছি এ কথা? কারণ প্রধানত 5টি ভাবে বিমান দুর্ঘটনার সম্মুখীন হয়। প্রথমত পাখির উৎপাত কিন্তু একটা বড় কারণ। আহমেদাবাদের মতো জায়গায় পাখির উৎপাতের কারণে বিভিন্ন ঘটনা এর আগেও ঘটেছে। দ্বিতীয় কারণ হলো ইঞ্জিন ফেইলিয়ার। এই বিমানটির কি ইঞ্জিন ফেইলিয়ার হয়েছিল? কেন হঠাৎ করে পাইলট মানে বিমানে থাকা পাইলট কন্ট্রোল রুমে যোগাযোগ করেন মানে ওরা সঙ্গে সঙ্গেই? ঠিক কি কারণে এই পুরো বিষয়টি এই জায়গায় গিয়ে পৌঁছালো সেটাই একটা বড় প্রশ্ন। 3 নম্বর যে আশঙ্কা অনেকে করছেন তা হলো এটা মিসকমিউনিকেশন বা পাইলট এরর কোথাও না কোথাও কি লুকিয়েছিল। কারণ হঠাৎ করে এত উন্নত মানের একটা বিমান যারা 242 জন যাত্রীকে ক্যারি করতে পারেন, কি এমন হলো যে ওরার মিনিট 5-এর মধ্যেই এই ধরনের ডেভাস্টেটিং একটা জিনিস আমাদের চোখের সামনে চলে এলো? প্রশ্ন কিন্তু অনেক উঠবে। তবে আপাতত এই বিমানের উদ্ধার কাজ সম্পূর্ণ করতে হবে, কারণ আন্তর্জাতিক স্তরকে এই বিমান দুর্ঘটনা কিন্তু আমার মতোই অনেককেই কিন্তু নাড়িয়ে দিয়েছে। 4 নম্বর যে পয়েন্ট, অনেকে বলছেন ওয়েদার আপডেট। আসলে ওয়েদার সম্পর্কে কি সঠিক ধারণা ছিল বিমান কর্তৃপক্ষের? ওয়েদার কি কোনো রকম একটা মিস কমিউনিকেশন বা মিস ক্যালকুলেশন করেছে? কি এমন হলো হঠাৎ করে এই বিমান এই রকম দুর্ঘটনার কবলে পড়ে গেল? 5 নম্বর যে আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না তা হলো কোনো না কোনোভাবে সাবোটেজ বা টেরর অ্যাটাক, কোন নাশকতার ছক কি কেউ কষেছিল? কেন এত সিকিউরিটি ক্লিয়ারেন্স থাকা সত্ত্বেও এই বিমান দুর্ঘটনার মুখে পড়ল সেটাই এখন বিশেষজ্ঞদের সব থেকে বড় প্রশ্ন। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে জায়গায় ভারতবর্ষ আছে, নাশকতার ছক বা সাবোটেজ এই সম্ভাবনাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। সরকারিভাবে কখনো বিবৃতি এখনো অব্দি আসেনি এবং সরকারিভাবে এর দায় কার সে বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। তবে ইতিহাস যদি দেখবেন ইতিহাসে কিন্তু আজকের দিনটা একটা কালো দিন হিসাবে চিহ্নিত হয়ে থাকলো। এর আগে এত বড় দুর্ঘটনা হয়েছিল 1988 সালে। সে সময় ইন্ডিয়ান এয়ারলাইন্স ফ্লাইট 135 জন যাত্রীকে নিয়ে উপরে উঠেছিল এবং পাইলট এরর এবং পুয়ার ভিজিবিলিটির জন্য এক দুর্ঘটনার সম্মুখীন হয়। তখন কিন্তু 133 জন যাত্রীর মৃত্যু হয়। পরবর্তীকালে 2020 সালের একটি ঘটনা, মানে 2020 সালের একটি ঘটনা হয়তো অনেকেই জানেন, এই ঘটনার সঙ্গে সমার্থকভাবে আলোচিত হতে পারে। কোচিঘোড় এয়ারপোর্ট, এই কোচিঘোড় এয়ারপোর্টে একটি বিমান এই রকম দুর্ঘটনার সম্মুখীন হয় যখন রানওয়ে থেকে বিমানটি কিন্তু কিছুটা দূর এগিয়ে যায়, ফলে একটি জায়গায় গিয়ে সজোরে ধাক্কা মারে। সেই বিমানটি ছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস হাইয়ের বিমান 1344। এই বিমানটিতে কিন্তু এই দুর্ঘটনার ফলে প্রায় 21 জনের মৃত্যু হয়েছিল। কিন্তু সব কিছুকে ছাপিয়ে গেল আজকের এই ঘটনা, যেখানে 242 জন যাত্রীর মৃত্যু হতে পারে বলে অনেকে মনে করছেন।
তবে সব থেকে বড় প্রশ্ন হলো, এর দায়টি কার? এই মুহূর্তে দায় তো কাউকে নিতে হবে। এই রকম বড় একটি ঘটনা সবাই যদি পাশ কাটিয়ে যান, তাহলে সাধারণ মানুষ ভরসাটা করবেন কোথায়? দেখুন, দুর্ঘটনা হতেই পারে, আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নই। দুর্ঘটনা আজকেও হতে পারে, কালকেও হতে পারে, কিন্তু কোথাও না কোথাও সাধারণ মানুষের প্রাণের দাম, এই দামটা তো কাউকে না কাউকে দিতে হবে। আজকে 242 জন যাত্রী যদি মৃত্যুর মুখে ঢলে পড়েন, তাও আবার বিমান পরিষেবার মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যমকে ভরসা করে, তাহলে তো কোথাও না কোথাও বলতে হয় আমরাও হয়তো জলপথ, স্থলপথ কিংবা আকাশপথে 100% সিকিউর নই। যাই হোক, অনেক রাজনীতি হবে, অনেক প্রশ্ন তোলা হবে, অনেক প্রশ্নের উত্তর চাওয়া হবে, তবে আপাতত ওই 242 জন মানুষ যারা এই পৃথিবী থেকে এক নিমেষে তৎক্ষণাৎ গায়েব হয়ে গেলেন, তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানাই। আমার দৃঢ় বিশ্বাস দর্শকরাও তাদের পরিবারের পাশে থাকবেন এবং এই ধরনের বিভৎস দুর্ঘটনা যেন ভবিষ্যতে ভারতে না হয়, আমরা সকলে কিন্তু এই বিষয়ে সতর্ক এবং সদা জাগ্রত থাকব। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।